তো আজকে আমরা দেখব ফ্ল্যাটের সবথেকে বেশি ব্যবহৃত হয় এমন 20টি উইজেট সম্পর্কে। যে 20টি উইজেট সম্পর্কে যদি আপনারা প্রপারলি জানেন তাহলে যে কোনো ধরনের ইউআই, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে কোনো ধরনের ইউআই খুব ইজিলি আপনারা বিল্ড করতে পারবেন। এবং হচ্ছে এই উইজেটগুলো দিয়ে দেখা যাইতেছে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ইউআইতেই এই উইজেটগুলো ইউজ করা হয়। সবগুলো 20টা উইজেটের সবগুলো যে লাগে এমন না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 20টা উইজেট ইউজ করা হয়, এর বাইরে খুব বেশি কোনো উইজেট লাগে না। তো আপনারা যদি এই 20টা উইজেট ভালোভাবে শিখতে পারেন, আশা করি হচ্ছে আপনারা যে কোনো ধরনের ইউআই খুব ইজিলি ডেভেলপ করতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করি। তো ফার্স্ট আমরা একটা প্রজেক্ট ফাইলের মধ্যে ফার্স্ট অফ অল স্ক্যাফোল্ড উইজেট নিয়ে নিছি এবং স্ক্যাফোল্ডের মধ্যে আমরা বডি প্রপার্টির ভিতরে যাব। যার পর আমাদের ফার্স্ট যে উইজেটটা সেটা হচ্ছে টেক্সট উইজেট। তো টেক্সট উইজেট সম্পর্কে আমরা ফার্স্ট টেক্সট উইজেটটা দিলাম। দেওয়ার পর হচ্ছে টেক্সট উইজেটের মধ্যে আমরা একটা কোটেশন দিয়ে এর মধ্যে যে কোনো ধরনের স্ট্রিং দিলে সেটা শো হবে আমাদের স্ক্রিনে। যে কোনো ধরনের টেক্সট আমরা এখানে শো করাইতে পারি। তো সাপোজ আমি হচ্ছে ইরোর কোড, আমাদের চ্যানেলের নাম, এটা দিলাম। তো দেখেন আমাদের ইরোর কোড লেখাটা এখানে প্রিন্ট হয়ে গেছে, তাই না? স্ক্রিনে শো করতেছে। তো এটারে আমরা মাঝখানে নিয়ে আসি জাস্ট সিম্পলি সেন্টার উইজেট দিয়ে। দেন দেখেন আমাদের ইরোর কোড লেখাটা মাঝখানে চলে আসছে। এখন হচ্ছে ইরোর কোডের মধ্যে টেক্সটের মধ্যে আছে আমাদের স্টাইল প্রপার্টি। স্টাইল অ্যাকসেপ্ট করে হচ্ছে টেক্সট স্টাইল। তো টেক্সট স্টাইলের মধ্যে আমাদের অনেকগুলো প্রপার্টি আছে, তার মধ্যে হচ্ছে ফন্ট সাইজ। আমাদের ফন্ট সাইজ কত দেব? 18 সাপোজ। তো দেখেন আমাদের টেক্সট একটু বড় হয়েছে, আমরা 30 দেই। হ্যাঁ, তো আমাদের এর মাধ্যমে আমরা টেক্সটের সাইজ ছোট বড় করতে পারি। ফন্ট উইথ আছে আমাদের, ফন্ট উইথের মাধ্যমে আমরা টেক্সটটাকে মোটা এবং চিকন করতে পারি। তো যদি আমরা বোল্ড দিই নর্মালি ফন্ট উইথ ডট বোল্ড, তো দেখেন আমাদের টেক্সটটা বোল্ড হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে না আমরা এর থেকে কমাবো, তো ফন্ট উইথ ডট ডাব্লু 600 দিলাম। দেখেন নর্মালের থেকে একটু বেশি বোল্ড হয়েছে এবং বোল্ড যে মানে নর্মালের থেকে একটু বেশি মোটা এবং বোল্ডের থেকে একটু বেশি চিকন। তো এমন আর কি, এভাবে হচ্ছে আমরা ফন্ট উইথ ইউজ করতে পারি। এছাড়াও হচ্ছে আমরা চাইলে হচ্ছে কালার চেঞ্জ করতে পারি টেক্সটের। কালারস ডট সাপোজ হচ্ছে রেড দিলাম, তো রেড চলে আসলো। তো এভাবে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। এখন যদি আমরা এখানে হচ্ছে আন্ডারলাইন দিতে চাই, তো আন্ডারলাইনের জন্য হচ্ছে আমাদের ডেকোরেশন আছে। ডেকোরেশনের মধ্যে হচ্ছে টেক্সট ডেকোরেশন, তো ডেকোরেশন অ্যাকসেপ্ট করে হচ্ছে টেক্সট ডেকোরেশন ডট আমরা যদি হচ্ছে এখানে আন্ডারলাইন দিই তো আন্ডারলাইন হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমরা একটা টেক্সটকে বিভিন্নভাবে সাজাইতে পারি। দেন হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট প্রপার্টি আছে, টেক্সট অ্যালাইন। তো দেখেন টেক্সট অ্যালাইন, দেখো টেক্সট অ্যালাইন ডট সেন্টার করলে সেন্টারে অ্যালাইনমেন্ট হবে। তো এটা তো বোঝা যাইতেছে না। দেখেন আমি হচ্ছে যদি এখানে ইরোর কোড 99 লিখে দিই আর 99টারে হচ্ছে আমি নিউ লাইনে প্রিন্ট করি, তখন দেখেন আমাদের অ্যালাইনমেন্টটা ভালোভাবে বোঝা যাবে। আমাদের অ্যালাইনমেন্টটা এখন সেন্টারে। আমরা যদি লেফটে দিই তো আমাদের অ্যালাইনমেন্টটা লেফটে চলে আসলো, রাইটে দিলে রাইটে চলে যাবে। তো এভাবে হচ্ছে আমরা টেক্সটারে অ্যালাইনমেন্টের মাধ্যমে সাজাতে গোছাতে পারি। তো এটা গেল আমাদের টেক্সট উইজেট। এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে আমাদের সেকেন্ড উইজেটটা সেফ এরিয়া উইজেট। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে সেন্টারটারে এখান থেকে সরাই দিই, রিমুভ করে দিই সেন্টার উইজেটটাকে। তো এখন দেখেন আমাদের যে টেক্সট লেখাটা এটা একদম কর্নারে, টপ কর্নারে চলে গেছে, যেখানে হচ্ছে আমাদের ফোনের টাইম শো করে, চার্জ শো করে, এই এরিয়াগুলোতে চলে গেছে। তো এই এরিয়াগুলোকে কাট অফ করে আমাদের যে মেইন যে স্ক্রিনের যে মেইন এরিয়াটা, এই এরিয়াটা দেখার জন্য আমরা হচ্ছে বডির ভিতরে সেফ এরিয়া উইজেট ইউজ করতে পারি। সাপোজ হচ্ছে এখানে আমরা সেফ এরিয়া ইউজ করলাম।
তো দেখেন আমাদের সেভ মানে যে মানে অতিরিক্ত জায়গাগুলো আছে অতিরিক্ত জায়গাগুলো বাদ দিয়ে আমাদের যে মেইন জায়গাটা সেই জায়গার মধ্যে আমরা আমাদের টেক্সটটা শো করতেছি সেভ এরিয়া ইউজ করে। তো এভাবে সেভ এরিয়া ইউজ করে মেইন জায়গাগুলোকে অ্যাক্সেস করা যায় অপ্রয়োজনীয় জায়গাগুলোকে বাদ দিয়ে। এখন আসে আমাদের 3 নম্বর উইজেট কন্টেইনার উইজেট সম্পর্কে। তো চলুন আমরা কন্টেইনার উইজেটটা ফার্স্ট ডিক্লেয়ার করি। কন্টেইনার, তো কন্টেইনার উইজেট ডিক্লেয়ার করলাম। এখন কন্টেইনার উইজেট ডিক্লেয়ার করার সাথে সাথে এখানে এরর দেখাচ্ছে, কারণ এখানে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে। তো কনস্ট্যান্ট কন্টেইনার কনস্ট্যান্ট ভ্যালু অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। তো আমরা এটা রিমুভ করে দিই। এখন হচ্ছে আমি বোঝাই একটু কন্টেইনারটা কি। কন্টেইনারটা হচ্ছে অনেকটা চার কোণা একটা বর্গক্ষেত্রের মতো বলতে পারেন, বা হচ্ছে কন্টেইনারে একটা হাইট থাকে, একটা উইডথ থাকে, ঠিক আছে। কন্টেইনারের ভিতরে আমরা কালার রাখতে পারি। কন্টেইনার বলতে এক ধরনের পাত্র বোঝাই আমাদের বাংলায় আর কি। তো সেম জিনিসটা ফ্ল্যাটারেও কন্টেইনারের একটা জিনিস, যেটা কন্টেইনার একটা উইজেট, যেটার মধ্যে হচ্ছে আমরা আরো কিছু উইজেট রাখতে পারি, কন্টেইনারে কালার দিতে পারি, কন্টেইনারটা বিভিন্নভাবে সাজাইতে পারি, একটা শেপ দিতে পারি। তো এই জিনিসটা হচ্ছে কন্টেইনার। তো চলুন, কন্টেইনারের হচ্ছে দুইটা প্রপার্টি, মেইন মেজর প্রপার্টি হাইট আর হচ্ছে উইথ। তো আমরা হাইট 100 পিক্সেল দিলাম, উইথ দিলাম 100 পিক্সেল। এখন আমরা রান করি। তো দেখেন আমাদের স্ক্রিনে কিছুই আসতেছে না, কারণ আমরা কন্টেইনারের কালার ডিক্লেয়ার করি নাই। তো আমাদের কন্টেইনারের কালার প্রপার্টি আছে, তো কালার দিলাম কালারস ডট হচ্ছে রেড। তো দেখেন আমাদের এখানে 100 পিক্সেল হাইট এবং উইথের একটা কন্টেইনার শো করতেছে। এখন হচ্ছে আমরা কন্টেইনারটারে বিভিন্নভাবে সাজাইতে পারি। তো তার জন্য হচ্ছে আমাদের আছে ডেকোরেশন প্রপার্টি। ডেকোরেশনের মধ্যে হচ্ছে ডেকোরেশন অ্যাকসেপ্ট করে বক্স ডেকোরেশনের মধ্যে আমরা হচ্ছে কন্টেইনারের শেপ কেমন হবে, কালার কি হবে, এগুলো সব ডিক্লেয়ার করতে পারি। তো বক্স ডেকোরেশন হচ্ছে কালার অ্যাকসেপ্ট করে, আবার কন্টেইনার নিজেও কালার অ্যাকসেপ্ট করে। তো যখন আমরা বক্স ডেকোরেশন দেবো তখন এই কন্টেইনারের কালারটা এখানে দেওয়া যায় না, দিলে ইরর দেখায়। আমি রান করে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে ইরর দেখাইতেছে। তো এই সেম কালার প্রপার্টিটাকে আমরা জাস্ট কাট করে যদি আমরা ডেকোরেশনের মধ্যে দিই তখন দেখবেন আমাদের ইররটা চলে যাবে। তো আমাদের ইরর চলে গেল। এখন হচ্ছে আমরা চাইলে কন্টেইনারে বর্ডার দিতে পারি, বর্ডার। তো বর্ডার অ্যাকসেপ্টর হচ্ছে বড় হাতের বর্ডার ডট অল প্রপার্টি আছে, অর্থাৎ চারি সাইডে হচ্ছে বর্ডার আসবে। তো হয়তো বোঝা যাচ্ছে না, আমি একটু বর্ডারটা বড় করি। বর্ডারের আবার আছে উইথ, অর্থাৎ বর্ডার কতটুকু মোটা হবে। তো সাপোজ আমি 5 দিলাম। বর্ডারটা ডিফল্ট 1 পিক্সেল থাকে, আপনারা ইচ্ছা মতো উইথ কম বেশি করে নিতে পারেন, ঠিক আছে। দেন আসে হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াস প্রপার্টি। তো চলুন দেখি বর্ডার রেডিয়াস প্রপার্টিটা। বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। তো বর্ডার রেডিয়াস ডট সার্কুলার দিলাম, তার কারণ হচ্ছে আমরা কন্টেইনারের বর্ডারগুলোকে সার্কেল শেপের করতে চাই। তো দেখেন আমি এখানে 10 পিক্সেল দিচ্ছি, আমাদের বর্ডারগুলো একটু কার্ভ হয়ে গেছে, বর্ডারের কর্নারগুলো, তাই না, কন্টেইনারের কর্নারগুলো কার্ভ হয়ে গেছে। এখন যদি আমি এখানে 30 দিই তো দেখবেন আরও বেশি কার্ভ হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমরা কন্টেইনারের বর্ডার প্রপার্টি ইউজ করে কন্টেইনারে কার্ভ করতে পারি, কন্টেইনারের কর্নারগুলো কার্ভ করতে পারি। এখন যদি আপনারা চান ফুললি গোলাকার হইতে, তো এখানে 100 দিয়ে দিলাম, দেখেন এখন বর্ডারটা ফুল গোলাকৃতির হয়ে গেছে। আপনারা যদি চান স্পেসিফিক কোনো সাইট হচ্ছে বর্ডারের করবেন, তো বর্ডার রেডিয়াস ডট অনলি দিতে পারেন। অনলির মধ্যে হচ্ছে সাপোজ টপ লেফট সাইড হচ্ছে আপনারা সার্কেল করতে চান, তো তার জন্য টপ লেফট সাইডে হচ্ছে আমি 30 দিয়ে দিলাম, দেখেন সরি টপ লেফট সাইড। দেন হচ্ছে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার টপ লেফট, দেন হচ্ছে কেমন হবে শেপটা, সার্কুলার, তাই তো রেডিয়াস ডট সার্কুলারের মধ্যে হচ্ছে আমি 30 দিয়ে দিলাম। দেখেন আমাদের টপ যে লেফট সাইডটা উপরের বাম কর্নারের সাইডটা হচ্ছে আমাদের হয়ে সার্কুলার হয়ে গেছে। এখন যদি আমরা চাই হচ্ছে টপ রাইট সাইড, তো টপ রাইট সেম ভাবে সার্কুলার
দেন হচ্ছে এখানে সাপোজ আমি 50 পিক্সেল সার্কেল করব। তো দেখেন আমাদের এই সাইড 50 পিক্সেল সার্কুলার হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা সাইড বাই সাইড এগুলো সার্কেল করে করে সাজাতে পারি। এখন হচ্ছে আমাদের আসি কন্টেনারের আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে চাইল্ড প্রপার্টি। অর্থাৎ এই কন্টেনারের মধ্যে আমরা চাইলে যে কোনো কিছু দিতে পারি। তো চাইল্ড দিলাম, চাইল্ড দিয়ে হচ্ছে আমরা সাপোজ কন্টেনারের মধ্যে আমরা আরেকটা কন্টেনারও দিতে পারি। তো আমরা আগে টেক্সট উইজার্ড শিখছি, তো টেক্সট উইজার্ডটা দিই। দেখেন টেক্সট উইজার্ডের মধ্যে লিখলাম হচ্ছে আই অ্যাম মুনতাসির। তো দেখেন আমাদের আই অ্যাম মুনতাসির লেখাটা চলে আসছে, তাই না? তো এখন আমরা চাইলে হচ্ছে এটারে বিভিন্নভাবে অ্যালাইনমেন্ট দিতে পারি, প্যাডিং দিতে পারি। তো আমি হচ্ছে বর্ডারের হাইটটা আর উইডটা একটু বাড়ায় দিই, উইডটা একটু বাড়ায় দিই, 200 পিক্সেল করি। দেখেন এখন হচ্ছে আই এম মুনতাসির লেখাটা একদম কর্নারে গা ঘেঁষে চলে আসছে। তো আমরা চাইলে হচ্ছে এখানে প্যাডিং দিতে পারি, তাই না? প্যাডিং, তো প্যাডিং ইউজ করে হচ্ছে এস ইনসেক্টস ডট অল বা ইনসেক্টস ডট অনলি, যেটাই দেন। তো আমি ফার্স্ট অল দিয়ে শুরু করি, অল দিলাম, তাহলে হচ্ছে ও চারি সাইডে 10 পিক্সেল করে জায়গা অকুপাই করে নিতেছে, 10 পিক্সেল জায়গাও ফাঁকা রেখে দেন ওর ভিতরে কন্টেন্টগুলো সাজাবে। এখন যদি হচ্ছে আমি 50 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখেন ওর সরি 50 না, সাপোজ হচ্ছে আমি 30 পিক্সেল দিয়ে, বেশি দিয়ে ফেলছি প্যাডিংটা। তো দেখেন ও 30 পিক্সেল উপরে নিচে বাম সাইডে রাইট সাইডে সব জায়গায় রেখে ও বাকিটা সাজাইতেছে ওর মতো। তো এভাবে হচ্ছে আমরা যে কোনো উইজেডের প্যাডিং, কন্টেনারের প্যাডিং দিয়ে ওর ভিতরে জিনিসপত্রগুলো সুন্দরভাবে সাজাইতে পারি। তো চলুন আমরা আমাদের পরবর্তী উইজেডে যাই। তো আমাদের পরবর্তী উইজেডটা হচ্ছে ইমেজ উইজেড। তো আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল আমরা কন্টেনারটা এখান থেকে সরাই দিই, দেওয়ার পর আমরা এখানে ইমেজ উইজেড নিই, ইমেজ উইজেড নিলাম। ইমেজ উইজেডের মধ্যে একটা প্রপার্টি আছে ইমেজ। তো ইমেজ প্রপার্টিটা মূলত দেখে যে ইমেজটা কোথা থেকে আসতেছে। একটা হচ্ছে আমাদের অ্যাসেট ইমেজ আর একটা হচ্ছে নেটওয়ার্ক ইমেজ। তো ফার্স্ট অফ অল আমি নেটওয়ার্ক ইমেজটা দেখাই। নেটওয়ার্ক ইমেজ দেওয়ার পরে হচ্ছে এইখানে ও নেটওয়ার্ক থেকে তো মানে ওয়েব থেকে তো ইমেজটা নিতেছে, বা হচ্ছে আপনার নেটওয়ার্কের মাধ্যমে ইমেজটা আসবে। তো ইমেজের যে অ্যাড্রেসটা, ইউআরএলটা, সেটা এখানে প্রোভাইড করতে বলতেছে। এটা হচ্ছে স্ট্রিং ফর্মে, তাই তো? তো চলুন আমরা ইমেজের ইউআরএলটা নিয়ে আসি। সাপোজ হচ্ছে আমরা আসলাম, আসার পরে হচ্ছে আমরা পার্সন লিখে সার্চ দিলাম। এখন যে কোনো একটা পার্সনের ইমেজ এখান থেকে আমরা নিয়ে নিই। সাপোজ আমরা এই লোকটার ছবি এখান থেকে, ছবির যে ইমেজের অ্যাড্রেসটা সেটা কপি করলাম, কপি করে হচ্ছে এখানে আমরা পেস্ট করলাম। এখন দেখেন আমাদের ইমেজটা শো করতেছে, তাই না? এখন হচ্ছে ইমেজ অ্যাড্রেসের মধ্যে হচ্ছে আমাদের বেশ কিছু প্রপার্টি আছে, যেমন হচ্ছে ইমেজের হাইট কতটুকু হবে, উইডথ কতটুকু হবে। সাপোজ আমি হাইট দিলাম হচ্ছে 100। তো দেখেন আমাদের হাইট 100 হয়ে গেছে। এখন উইডথ যদি দিই হচ্ছে 200। তো দেখেন আমাদের ইমেজটার উইডথ 200 হয়ে গেছে, কিন্তু ইমেজটা যে সাইজে ছিল সেটাই দেখাইতেছে, তাই না? অর্থাৎ এটা অকুপাই করতেছে কিন্তু 200 পিক্সেল, কিন্তু ওর যে সাইজটা আছে সেটা দেখাইতেছে। এখন যদি আমরা ওই পিক্সেলের সাথে হচ্ছে ম্যাচ করতে চাই জিনিসটা, তাহলে এর মধ্যে আরেকটা প্রপার্টি আছে যেটা হচ্ছে ফিট প্রপার্টি। ফিট এর মধ্যে হচ্ছে থাকে হচ্ছে বক্স ফিট, এটা অ্যাকসেপ্ট করে বক্স ফিট। তো বক্স ফিট ডট আমরা যদি হচ্ছে এখন ফিট উইথ দিই, তাহলে হচ্ছে ও উইথটা ফিট করে নেবে। যদি আমরা ফিট হাইট দিই তো ও হাইটটা অ্যাডজাস্ট করে নেবে। আমরা যদি হচ্ছে বক্স ফিট ডট কভার দিই, তাহলে হচ্ছে ও পুরো বক্সটাকে ছড়ায় দেবে। দেন আমরা যদি হচ্ছে এখন সাপোজ চাই হচ্ছে বক্স ফিট ডট কন্টেইন, তাহলে হচ্ছে ও হাইট আর ওয়েটের যেটা হচ্ছে বক্সের সাথে খাপ খায় ওই অনুযায়ী ও ইমেজটা রাখবে। দেখেন তো এভাবে হচ্ছে আমরা চাইলে একটা ইমেজ উইজেটকে খুব সুন্দরভাবে সাজাতে পারি। তো এখন হচ্ছে আমরা দেখব আমাদের হচ্ছে অ্যাসেট ইমেজ। তো অ্যাসেট ইমেজ অ্যাড করার জন্য আমি ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনারা এখানে ক্লিক করে
রাইট সাইডে ক্লিক করে এখান থেকে হচ্ছে নিউ থেকে হচ্ছে ডিরেক্টরিতে এসে আমরা অ্যাসেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো আমার অলরেডি করাই আছে, তো আমি নতুন করে আর করলাম না। করার পরে এর মধ্যে একটা ইমেজ আমি হচ্ছে ইমেজের ফাইল রাখছি। রাখার পরে এখানে হচ্ছে আপনার ইমেজের ফাইল আনার জন্য সিম্পলি এখান থেকে হচ্ছে মনে করেন কোন একটা ইমেজরে আপনি নিয়ে এখানে হচ্ছে এনে দিতে পারেন। তো আমরা নতুন একটা ইমেজ এখানে আনতেছি, দেখেন এই ইমেজটা। তো এখন এখানে ইমেজ আনার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের pubspec.yaml ফাইলে আসতে হবে। আসার পর ফার্স্ট অফ অল এইগুলো সব কমেন্ট আকারে থাকবে, এভাবে আর কি থাকবে জিনিসগুলা। দেখাই আমি একটু, সাপোজ এটা এভাবে থাকবে আর এর নিচে এগুলো হচ্ছে কমেন্ট আকারে থাকবে, ঠিক আছে। তো এগুলোরে ফার্স্ট হচ্ছে আনকমেন্ট করবেন এবং খেয়াল রাখবেন অ্যাসেট যে লেভেলটা, এই লেভেলের পরে হচ্ছে আমাদের দুইটা স্পেস পর আমাদের ড্যাশ দিতে হবে। ড্যাশ দিয়ে দেন আরেকটা স্পেস দিয়ে আমাদের যে ফোল্ডারটা ছিল ফোল্ডারটার নাম, দেন হচ্ছে আমাদের স্ল্যাশ সাইন বলতে এখানে বোঝাইতেছে এই ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল আছে ততগুলো ফাইলের অ্যাক্সেস অটোমেটিকলি পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের pubspec.yaml ফাইলের কাজ শেষ করার পর হচ্ছে আমরা এখানে একটু জিনিস দেখাতে ভুলে গেছি। অ্যাসেটটা অ্যাড করার পর এখানে হচ্ছে আমরা pub get দেব। দেন pub get দেওয়ার পরে হচ্ছে আমাদের এই যে এক্সিট কোড যখন 0 আসবে তাহলে বুঝতে হবে যে আমাদের ঠিকঠাকভাবে এটার ফরমেশন ঠিকঠাক আছে। আর যদি না হয় তাহলে আবার একবার ফরমেশনটা ঠিক করে দেন হচ্ছে pub get এ ক্লিক করবেন। দেন আসি হচ্ছে আমাদের অ্যাসেট ইমেজ। তো আমরা তো নেটওয়ার্ক ইমেজ দেখছি, এখন নেটওয়ার্ক ইমেজটা এখান থেকে সরাই দিই। নেটওয়ার্ক ইমেজটা আমরা এখান থেকে সরাই দিই। দিয়ে আমরা এখন দেবো হচ্ছে অ্যাসেট ইমেজের মধ্যে হচ্ছে অ্যাসেট নেম চাইতেছে। তো অ্যাসেট নেম আপনারা কোথায় পাবেন? এখানে সাপোজ হচ্ছে আমি ফার্স্ট যে ছবিটা সেটা শো করাবো। তো এর উপরে রাইট ক্লিক করে দেখেন এখানে হচ্ছে এই যে asset/images এই ইউআরএল পাথটা কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখানে পেস্ট করলাম। দেখেন আমাদের ফার্স্ট যে পিকচারটা ছিল সেটা দেখাচ্ছে। তো এটা আমি কভার দিলাম। দেখেন আমাদের ফুল এরিয়াটা কভার করে নিছে। এই গেল আমাদের ইমেজ উইজেট। এখন আসি আমরা আমাদের পরবর্তী উইজেট সম্পর্কে। তো এখন আমরা দেখব সার্কেল অ্যাভাটার উইজেট সম্পর্কে। তো চলুন এটাকে ক্লোজ করে দিই, কেটে দিই। দেন হচ্ছে সার্কেল অ্যাভাটার উইজেট যদি আমি এখানে রান করি, দেখেন এখানে ছোট্ট একটা সার্কেল টাইপের একটা দেখা যাচ্ছে, শেপ দেখা যাচ্ছে গোলাকৃতির। তো এখন হচ্ছে সার্কেল অ্যাভাটারের মধ্যে আছে রেডিয়াস প্রপার্টি। তো দেখেন আমি রেডিয়াস 20 দিলাম। বোঝা যাইতেছে না সেন্সটা, আমি সাপোজ 50 দিই। দেখেন আমাদের সার্কেল অ্যাভাটারটা বড় হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনারা রেডিয়াস ইউজ করে সার্কেল অ্যাভাটার ছোট বড় করতে পারেন। 100 দিলে আরো বড় হবে। তো এভাবে সার্কেল অ্যাভাটারটা ছোট বড় করতে পারেন। এখন সার্কেল অ্যাভাটারের ভিতরে আরো আছে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো কালারের মধ্যে হচ্ছে আমরা কালার প্রপার্টি ইউজ করতে পারি। কালার্স ডট রেড। তো দেখেন আমাদের রেড কালার চলে আসলো। কালার্স ডট গ্রিন দিলাম, গ্রিন কালার চলে আসলো। যাই হোক গ্রিন অ্যাসেন্ট কালার চলে আসছে। তো এখন হচ্ছে আমরা এর মধ্যে আরো অ্যাড করতে পারি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি ইউজ করি তখন হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে হচ্ছে আমাদের তো এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আমাদের ইমেজের প্রোভাইডার দিতে হবে, অর্থাৎ ইমেজটা কোথা থেকে আসতেছে। তো সেটা যদি আমরা দিই অ্যাসেট ইমেজ, তো এখানে দিতে হবে আমাদের হচ্ছে অ্যাসেট নেম, অর্থাৎ অ্যাসেটের যে অ্যাড্রেসটা আছে সেটা। তো এটা স্ট্রিং ফর্মে, তো আমি কোটেশন দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে ইমেজ উইজেট দেখানোর সময় যে অ্যাসেটের যে অ্যাড্রেসটা ছিল সেটা আমরা এখানে কপি করে দিলাম। দেখেন এখন এটা সার্কেল হয়ে গেছে এবং এর মধ্যে ইমেজ শো করতেছে। চাইলে আমরা সেম ভাবে নেটওয়ার্ক ইমেজও ইউজ করতে পারবো। নেটওয়ার্ক ইমেজ। তো সেম ভাবে হচ্ছে নেটওয়ার্কের ইউআরএলটা এখানে দিতে হবে। তো আমাদের কপি করা ইউআরএলটা আমরা এখানে পেস্ট করি। আমাদের ইউআরএল কপি করা ছিল, হ্যাঁ। তো আমরা পেস্ট করলাম। দেখেন আমাদের ইমেজ শো হইতেছে।
তো এভাবে হচ্ছে আমরা সার্কুলার অ্যাভাটার ইউজ করে এখানে ইমেজ শো করাইতে পারি। আমাদের যদি হচ্ছে এমন হয় যে সার্কেলের মধ্যে আমরা আইকন শো করাইতে হবে আমাদের, তো এর মধ্যে হচ্ছে আমরা চাইল্ড দিতে পারি। সরি, সার্কেল অ্যাভাটারের বাইরে চলে গেছি আমি। তো এর মধ্যে হচ্ছে আমরা চাইল্ড দিতে পারি, চাইল্ডের মধ্যে আমরা টেক্সট দিতে পারি। সাপোজ টেক্সটের মধ্যে কিছু একটা লিখে দিলাম, দেখেন আমাদের টেক্সট শো করতেছে। যদি আমরা এখানে চাই হচ্ছে আইকন শো করব, তো আইকন আইকন আইকনস ডট কিছু একটা আইকন দিয়ে দিলাম, তো দেখেন এখানে আইকন শো করতেছে। এখানে যদি আইকন ডট পার্সন দিই, তো আমাদের পার্সনের আইকন শো করবে। তো আইকনের মধ্যে আবার আছে সাইজ, আইকনের সাইজ, তো সাইজ সাপোজ 50 দিলাম, তো দেখেন এখানে সাইজটা বড় হয়ে গেছে। তো এভাবে চাইলে আমরা সার্কেল অ্যাভাটার ইউজ করে এভাবে সার্কুলার ইমেজ বা হচ্ছে এ ধরনের শেপ ক্রিয়েট করতে পারি, যার মধ্যে আইকন দিতে পারি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের চ্যাট লিস্ট বলেন বা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট অ্যাপ আছে ফোনে, এগুলোর মধ্যে হচ্ছে নাম্বার টাম্বার সেভ করার ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। তো এই গেল আমাদের সার্কেল অ্যাভাটার। তো এখন আমরা যাই আমাদের পরবর্তী উইজেট। যে উইজেটটা আছে সেটা হচ্ছে টেক্সট ফিল্ড বা টেক্সট ফর্ম ফিল্ড যেটাই বলে। তো আমরা হচ্ছে ফার্স্ট সার্কেল অ্যাভাটারটা এখান থেকে সরাই দিই, দেওয়ার পরে হচ্ছে আমরা টেক্সট ফিল্ডটা আনি, টেক্সট ফিল্ড দিলাম। এখন দেওয়ার পরে আমরা এটা রান করি, দেখেন টেক্সট ফিল্ডটা যদি রান করি এখানে একটা নিচে দাগ মতো আসছে এবং এখানে একটা ফিল্ড ক্রিয়েট হয়েছে। এটার উপরে যদি আমরা ক্লিক করি তো কিবোর্ড চলে আসবে। এখন আমরা এখানে টেক্সট ইনপুট দিতে পারি। আমরা লগ ইন সাইন আপ করার সময় যে টেক্সট ফিল্ডগুলো ইউজ করি সেটা হচ্ছে এটা। তো চলুন আমরা এই টেক্সট ফিল্ডটা জাস্ট সিম্পলি হচ্ছে দেখাইতেছে। তো এটাকে আমরা প্যাডিং দিই, আমরা কন্টেনারের মধ্যে যে প্যাডিং দিছিলাম সেম ভাবে হচ্ছে আমরা প্যাডিং উইজেট ইউজ করে অন্যান্য সব জায়গায় হচ্ছে প্যাডিং দিতে পারি। তো প্যাডিং দেওয়ার পরে প্যাডিং দেন সেম ভাবে এজ ইন্ডেক্স ডট সিমেট্রিক ওয়াল যেভাবে ইচ্ছা দিতে পারেন। তো এখানে হচ্ছে ওয়াল দেওয়া আছে, এখন আমরা সিমেট্রিক দিয়ে দিই, সিমেট্রিক হরাইজন্টাল সাপোজ দিলাম হচ্ছে হরাইজন্টালি 20 পিক্সেল এবং হচ্ছে ভার্টিক্যালি 10 পিক্সেল, ঠিক আছে। তো দেখেন আমাদের টেক্সট ফর্ম ফিল্ডটা চলে আসছে এখানে। এখন আমরা করব কি, টেক্সট ফর্ম ফিল্ডটাকে সাজাবো সুন্দর করে। তো তার জন্য হচ্ছে আমাদের ডেকোরেশন প্রপার্টি আছে, ডেকোরেশনের মধ্যে হচ্ছে আমরা দেব হচ্ছে ইনপুট ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন। ইনপুট ডেকোরেশনের মধ্যে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এর মধ্যে আমরা এই চারি সাইডে বর্ডার দেব, ঠিক আছে। তো আমরা একটু রান করি জিনিসটা একবার, বর্ডার দেওয়ার পর হ্যাঁ, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এর চার সাইডে বর্ডার দেব। তো বর্ডার, এখন বর্ডার অ্যাকসেপ্ট করে হচ্ছে আউটলাইন ইনপুট বর্ডার, আউটলাইন ইনপুট বর্ডার দিলাম। দেন হচ্ছে এখন এর মধ্যে হচ্ছে আমাদের আছে বর্ডার সাইড, দেন বর্ডার সাইড ডট হচ্ছে দেন হচ্ছে বর্ডার সাইড দিয়ে দিলাম। তো দেখেন আমাদের চারি সাইডে বর্ডার চলে আসছে। এখন এটার উপরে ক্লিক করার পরে দেখেন চারি সাইডে বর্ডার চলে আসছে। এখন হচ্ছে আমরা চাইলে বর্ডার সাইডের কালার চেঞ্জ করতে পারি। তো বর্ডার সাইডের মধ্যে হচ্ছে আমাদের আছে কালার প্রপার্টি, কালার্স ডট আমি সাপোজ হচ্ছে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক কালার্স ডট ব্ল্যাক। তো দেখেন আমাদের বর্ডারটা ব্ল্যাক কালার হয়ে গেছে। আমরা যদি সাপোজ কালার ডট গ্রিন দিই তো আমাদের বর্ডারটা গ্রিন কালারের হয়ে যাবে। তো এভাবে চাইলে আমরা বর্ডারের কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো বর্ডারের কালার এই মুহূর্তে চেঞ্জ হইতেছে না, কারণ এটা শুধুমাত্র বর্ডার। এছাড়া বর্ডার ছাড়াও শুধুমাত্র বর্ডার ছাড়াও আমরা এখানে ফোকাসড বর্ডার, রিমুভেবল বর্ডার, তো এটাতে আমরা যখন ক্লিক করে আসি তো এটা হচ্ছে ফোকাসড বর্ডারে পরিণত হয়েছে, ঠিক আছে। তো চলুন আমরা ফোকাসড বর্ডারটা দেখি। ফোকাসড বর্ডারও অ্যাকসেপ্ট করা হচ্ছে ইনপুট আউটলাইন ইনপুট বর্ডার। দেন হচ্ছে আমরা বর্ডার সাইডের মধ্যে সেম ভাবে হচ্ছে ওইটা নিয়ে আসলাম, ইনপুট দিলাম।
তো সেম ভাবে আপনারা হচ্ছে এভাবে হচ্ছে ফোকাসড বর্ডার, ইনেবল বর্ডার, ডিসেবল বর্ডার, কোন একটা বর্ডার ডিসেবল থাকলে কি অবস্থায় হবে, ইনেবল থাকলে কি অবস্থা হবে, ইরর থাকলে বর্ডারে কিভাবে করবে সেটা দিতে পারেন। দেন হচ্ছে এখানে আরেকটা প্রপার্টি আছে হচ্ছে বর্ডার সাইড, তো ওই সরি বর্ডার রেডিয়াস। এখন হচ্ছে বর্ডার রেডিয়াসটা সেম হচ্ছে ইসের মতো, কন্টেনারের মতো। সাপোজ বর্ডার রেডিয়াস অ্যাকসেপ্ট করে বর্ডার রেডিয়াস ডট, এখানে হচ্ছে আমি সার্কুলার দিয়ে দিলাম, অনলি ইউজ করলাম না, সার্কুলার দিয়ে দিলাম, সাপোজ হচ্ছে 20 দিলাম। তো এখানে হচ্ছে আমাদের ইউরো দেখাচ্ছে কারণ এখানে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, তো কনস্ট্যান্ট ভ্যালুটা আমি সরাই দিই। তো দেখেন আমাদের বর্ডার রেডিয়াসটা সার্কুলার হয়ে গেছে 20 পিক্সেল। আমরা যদি এখানে হচ্ছে 10 পিক্সেল দিই তো বর্ডারটা দেখতে আরো সুন্দর লাগবে। তো এভাবে হচ্ছে আমরা চাইলে কোনো একটা ইসের মধ্যে টেক্সট ফর্ম ফিল্ডের মধ্যে এভাবে বর্ডারগুলো সাজাতে পারি। এছাড়াও হচ্ছে আমাদের সামনে হচ্ছে যে আইকনগুলো এখানে শো করে, তো তার জন্য এখানে দেখেন বিভিন্ন ধরনের আইকনের অপশন আছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট যেটা হচ্ছে আইকনটা শো করে সেটা হচ্ছে আমাদের প্রিফিক্স আইকন। তো প্রিফিক্স আইকনের মধ্যে আমরা হচ্ছে আইকন দেব, আইকনের মধ্যে হচ্ছে আইকনস ডট add দিলাম। তো icons.add, তো দেখেন আমাদের ফার্স্ট প্রিফিক্সে icons.add আসছে। আমরা যদি এখানে মেইল দিই, ইমেইল, তো দেখেন আমাদের icons.email চলে আসছে। আমরা যদি হচ্ছে পাসওয়ার্ডের জন্য লক সাইন ইউজ করতে চাই তো icons.lock আমরা এখানে ইউজ করতে পারবো। তো এভাবে হচ্ছে আমরা প্রিফিক্স আইকন দিতে পারি। দেন হচ্ছে পোস্টফিক্স আইকন ইউজ করতে পারি। সাপোজ হচ্ছে প্রিফিক্স আইকন ইউজ করলাম। দেন হচ্ছে সাফিক্স আইকন আছে, পোস্টফিক্স না। তো সাফিক্স আইকনের মধ্যে সেম ভাবে আমরা আইকনস ডট আমাদের হচ্ছে ওই যে আইকনস ডট হচ্ছে আই ইউজ করতে পারি। আমাদের যে পাসওয়ার্ড হচ্ছে হাইড করার জন্য যে আইকন ইউজ করি, তো এভাবে হচ্ছে আমরা হচ্ছে আমাদের টেক্সট ফিল্টারকে সাজাইতে পারি। দেন হচ্ছে এখানে আমাদের হিন্ট টেক্সট আছে, হিন্ট টেক্সটের মধ্যে সাপোজ কিছু একটা দিয়ে দিলাম। দেন এইটাকে আপনারা আবার ডেকোরেশন করতে পারবেন হিন্ট স্টাইলের মাধ্যমে। হিন্ট স্টাইল ইউজ করা হচ্ছে টেক্সট স্টাইল প্রপার্টি। তো টেক্সট স্টাইল প্রপার্টি ইউজ করে আপনারা এটার কালার টালার চেঞ্জ করতে পারবেন, A to Z কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ আমি এখানে গ্রিন দিলাম, দেখেন আমাদের হিন্টের যে কালারটা সেটা গ্রিন চলে আসছে। দেন আমাদের আছে হচ্ছে লেভেল টেক্সটটা হচ্ছে বাইরে থাকে সম্ভবত। লেভেল টেক্সটের মধ্যে আপনারা দিতে পারেন কিছু একটা। লেভেল টেক্সটটা দিলে কি হবে, আমরা যখন হচ্ছে এটার উপর ফোকাস করব তখন হচ্ছে আমাদের টেক্সটটা উপরে চলে যাবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনারা চাইলে লেভেল টেক্সট দিতে পারেন। তো এভাবে হচ্ছে আপনারা যে কোনো একটা টেক্সট ফর্ম ফিল্ডকে অনেক সুন্দরভাবে সাজাতে পারবেন। তো এখন হচ্ছে আমাদের টেক্সট ফর্ম ফিল্ডের মোটামুটি সবকিছু কভার করা কমপ্লিট। এখন হচ্ছে আমরা যাব আমাদের পরবর্তী উইজেটে, সেটা হচ্ছে কলাম উইজেট। তো চলুন আমরা কলাম উইজেটটা দেখার জন্য ফার্স্ট টেক্সট ফর্ম ফিল্ডটাকে কেটে দিই এখান থেকে। দেওয়ার পর আমরা জাস্ট এখানে কলাম দিয়ে দিই, কলাম। এখন পর্যন্ত আমরা যে উইজেটগুলো দেখছিলাম এগুলো সিঙ্গেল চাইল্ড অ্যাকসেপ্ট করে, অর্থাৎ এগুলোর ভিতরে মাত্র একটা করে আপনারা উইজেট দিতে পারবেন বা একটা করে চাইল্ড অ্যাকসেপ্ট করে। আর এখন যে উইজেটটা দেখবো এখানে হচ্ছে মাল্টিপল চাইল্ড অ্যাকসেপ্ট করে। তো এটা হচ্ছে মাল্টিপল চাইল্ড যখন অ্যাকসেপ্ট করে, তো এতক্ষণ আমরা জাস্ট সাপোজ কন্টেনারের নিচে চাইল্ড দিছি, টেক্সটের মধ্যে হচ্ছে সেন্টার উইজেটের মধ্যে চাইল্ড দিছি, সেফ এরিয়ার মধ্যে চাইল্ড দিছি। তো এটার মধ্যে আমরা দিব হচ্ছে চিলড্রেন, যেহেতু হচ্ছে মাল্টিপল চাইল্ড অ্যাকসেপ্ট করে তার কারণে। তো মাল্টিপল চাইল্ড যারা অ্যাকসেপ্ট করে তাদের মধ্যে চিলড্রেন দিতে হয়, চিলড্রেনের পরে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেন হচ্ছে এর ভিতরে আমাদের উইজেটগুলো দিতে হয়। তো সাপোজ হচ্ছে আমরা ফার্স্ট একটা টেক্সট উইজেট দিই, দেখেন টেক্সট উইজেট কিছু একটা লিখে দিলাম। এখন সরি টেক্সট ফিল্ড চলে আসছে, টেক্সট উইজেট
টেক্সট উইজেট এর মধ্যে কিছু একটা লিখে দিলাম। তো দেখেন আমাদের টেক্সটটা এখানে শো করতেছে। তো এটা যে কলাম যে উইজেটটা, এটা করে কি আমাদের হচ্ছে যে কোনো যে উইজেটগুলো আমরা ইউজ করব কলাম উইজেটের মধ্যে, সেগুলো হচ্ছে আমাদের এভাবে একটার পর আরেকটা শো করবে। তো আমরা এখানে হচ্ছে আরেকটা টেক্সট নিই, সাপোজ এখানে আরেকটা টেক্সট উইজেট নিলাম, এটার মধ্যে লিখলাম হচ্ছে ইরর কোড। তো দেখেন আমাদের পরবর্তী লাইনে ইরর কোড লেখা আসছে। দেন আমরা আবার একটা টেক্সট নিলাম, যেটার মধ্যে হচ্ছে লিখলাম মুনতাসির, ঠিক আছে। তো দেখেন আমাদের পরবর্তী লাইনে মুনতাসির লেখা চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা একের পর এক কলাম উইজেট ইউজ করে উইজেটগুলোকে সাজাইতে পারি। এখন কলাম উইজেটের মধ্যে দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আর একটা হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। তো দেখেন আমরা যদি এখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিই, দেন হচ্ছে আমরা ফার্স্ট অফ অল ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তো ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইউজ করলাম এখানে, দেন ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইউজ করে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট, এখানে হচ্ছে বেশ কিছু অপশন দেখবেন, স্টার্ট, সেন্টার, এন্ড, বেজ লাইন, এভাবে। হ্যাঁ, তো আমরা স্টার্ট দিলাম, দেখেন আমাদের সবগুলো লেখা হচ্ছে লেফট সাইড থেকে ফরম্যাট শুরু হইতেছে। দেন যদি আমরা এখন হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার দিই, দেখেন আমাদের সবগুলো সেন্টারে চলে আসছে। দেন যদি হচ্ছে এন্ড দিই, তো আমাদের সবগুলো লেখা শেষ থেকে শুরু হয়েছে। তো এভাবে হচ্ছে আমরা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটাকে সাজাতে পারি। এখন হচ্ছে আমাদের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টে আসি, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট যদি আমরা দিই, তাহলে হচ্ছে আমাদের লেখাগুলো ফার্স্ট থেকে আর কি শুরু হবে। দেন যদি আমরা সেন্টার দিই, তাহলে দেখবেন লেখাগুলো এখান থেকে শুরু হইতেছে, সেন্টার। দেখেন সব লেখাগুলো এখানে চলে আসছে, অর্থাৎ সেন্টার থেকে উপরে নিচে দুই সাইডে সমানভাবে ভাগ হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের মধ্যে আছে হচ্ছে এন্ড। তো এন্ড দিলাম, আমাদের লেখাগুলো নিচ থেকে শুরু হইতেছে। এখন এর মধ্যে আরো কিছু প্রপার্টি আছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের, তার মধ্যে একটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড প্রপার্টিটা কি, আমাদের সবগুলো উইজেটের চারি সাইডে সমান পরিমাণ জায়গা রেখে ও জায়গাগুলো নেবে। দেখেন এর উপরে নিচে সেম পরিমাণ জায়গা রাখবে, এর উপরে নিচে সেম পরিমাণ জায়গা, এটার উপরে নিচে সেম পরিমাণ জায়গা, ঠিক আছে। দেন হচ্ছে স্পেস বিটুইন, স্পেস বিটুইনের মধ্যে কি হবে, এগুলোর ভিতরে সেম পরিমাণ জায়গা রাখবে, অর্থাৎ একটা থেকে আরেকটা সেম পরিমাণ জায়গা নিয়ে হবে। দেন আমাদের আরো আছে হচ্ছে স্পেস ইভেনলি। তো স্পেস ইভেনলিটা কি করে, এটা সব স্পেসগুলোকে খুব মানে স্পেস ইভেনলি কি করে, এটা সব যে পুরো জায়গাটা আছে এই জায়গাটাকে এদের মধ্যে সমানভাবে ভাগ করে নেয়। তো এভাবে হচ্ছে আমরা চাইলে কলাম উইজেট ইউজ করে একের পর এক উইজেটগুলোকে সাজাতে পারবো। আমরা এখানে টেক্সট উইজেট দিয়ে দেখাইছি, আপনারা চাইলে কন্টেনার বা টেক্সট ফ্রম ফিল্ড যেটা ইউজ করতেন। আমাদের গত উইজেটের টেক্সট ফ্রম ফিল্ডটা এখানে কপি করা আছে, তো আমরা এটা দিয়ে দিই, দেখেন টেক্সট ফিল্ডটা। তো দেখেন এখানে হচ্ছে টেক্সট ফিল্ডটা শো করতেছে। এখন বলতে পারেন যে এইগুলো সব এই লাস্ট কেন চলে গেছে, কারণ আমাদের টেক্সট ফ্রম ফিল্ডটা পুরো জুড়ে ডিভাইসের যে উইডথটা আছে, ডিভাইসের যে উইডথটা পুরোটা অ্যাক্সেস করতেছে। তো পুরোটা যখন অ্যাক্সেস করতেছে, আমাদের কলাম উইজেটটাও পুরো ডিভাইসের উইডথটা অ্যাক্সেস করতেছে। তো তখন ডিভাইসের যে উইডথটা আছে সেটা ইন্ডে চলে গেছে। এখন যদি আমি সেন্টার দিই, দেখেন সবগুলো সেন্টারে চলে আসবে ডিভাইসের। দেন হচ্ছে স্টার্ট দিলে সবগুলো স্টার্টে চলে আসবে। তো এভাবে হচ্ছে আর কি আমাদের কলাম উইজেট কাজ করে। এখন আমরা যাব আমাদের পরবর্তী উইজেটে। তো এখন আসি আমাদের পরবর্তী উইজেট রো উইজেট সম্পর্কে। তো রো উইজেটটা দেখার আগে আমি এখান থেকে টেক্সট ফ্রম ফিল্ডটা সরাই ফেলতেছি। দেখেন তো আমাদের কলাম উইজেটের মতো সেম ভাবে কাজ করে রো উইজেটটাও। আমি একবার রান করে দেখাই কলাম উইজেটটা। তো আমাদের কলাম উইজেটটা, আমাদের যে কলাম উইজেটের ভিতরে যে উইজেটগুলো ছিল সেগুলো হচ্ছে একটার পর আরেকটা দেখাইতেছে, আর রো উইজেট যেটা করবে একটার পাশাপাশি আরেকটা দেখাবে। দেখেন আমি এখানে জাস্ট কলাম উইজেট রো উইজেট সেমই, জাস্ট হচ্ছে আমরা রো এর জায়গায় কলামের জায়গায় রোটা দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের লেখাগুলো একটার পাশাপাশি আরেকটা দেখাইতেছে। তো সেম ভাবে হচ্ছে রো উইজেটের মধ্যে হচ্ছে আমাদের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আছে। তো আমরা যদি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট দেওয়া ছিল, এখন যদি সেন্টার দিই, দেখেন
সেন্টার। তো হচ্ছে এখানে আমাদের একটু সমস্যা হইতেছে, কারণ আমরা হচ্ছে টেক্সট উইজার্ড নিয়েছি। তো একটু আমি হচ্ছে এখানে 3টা কন্টেইনার নিয়ে নিই, ঠিক আছে। টেক্সটের জায়গায় সাপোজ কন্টেইনার নিলাম, কালার দিলাম হচ্ছে ব্লু, দেন হচ্ছে হাইট দিলাম 200, উইডথ দিলাম 100, দেন এর নিচে আর একটা কন্টেইনার নিলাম, দেন তার নিচে আর একটা কন্টেইনার নিলাম, ঠিক আছে। তো আমি 3টা কন্টেইনার নিলাম, একটা হাইট দিলাম 200, একটা হাইট দিলাম 100, আর একটা হাইট দিলাম হচ্ছে 150, ঠিক আছে। এটার কালার দিলাম হচ্ছে রেড, আর এটার কালার দিলাম হচ্ছে আমি গ্রিন, ঠিক আছে। তো 3 হাইটের কালার। এখন যদি হচ্ছে আমি এটা স্টার্টে দিই, তো দেখেন স্টার্ট, তো আমাদের সবগুলো স্টার্ট থেকে শুরু হইতেছে। এখন যদি এটা আমরা সেন্টারে দিই, তো দেখেন আমাদের সবগুলো সেন্টার থেকে শুরু হইতেছে। এখন যদি হচ্ছে আমরা ইন্ডে দিই, ইন্ডে, তো সেম ভাবে হচ্ছে আমাদের ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা ইন্ডে চলে আসবে। যেভাবে হচ্ছে আমাদের কলাম উইজেটটা কাজ করছিল, সেম ভাবে হচ্ছে আমাদের রো উইজেটটাও কাজ করবে। শুধু হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা কলাম উইজেটে এই বরাবর কাজ করতেছিল, আর রো উইজেটে এই বরাবর কাজ করবে। দেন হচ্ছে আমরা যদি হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টে এখানে স্পেস ইভেনলি দেওয়া আছে, আমরা যদি স্টার্ট দিই, তাহলে দেখবেন সবগুলো স্টার্ট থেকে শুরু হবে। দেন যদি হচ্ছে আমরা ইন্ড দিই, ইন্ড দিলাম, দেখেন আমাদের সবগুলো ইন্ড থেকে শুরু হয়েছে। এখন যদি হচ্ছে আমরা সেন্টার দিই, তাহলে সবগুলো সেন্টার থেকে শুরু হবে। সেম ভাবে হচ্ছে আমরা স্পেস বিটুইন দিলে সবগুলোর মাঝখানে গ্যাপ রাখবে। তো এভাবে হচ্ছে আমাদের রো উইজেটটা কাজ করে। তো এটা হচ্ছে রো উইজেট আর কলাম উইজেট। আমরা চাইলে হচ্ছে কলামের রো এর ভিতরে হচ্ছে আমরা কলাম উইজেট দিয়ে দিতে পারি। যেমন হচ্ছে এখানে আমরা কলাম দিলাম, সাপোজ কলাম উইজেট দিলাম, কলাম উইজেটের মধ্যে চিলড্রেন দিলাম, দিয়ে টেক্সট দিলাম, সাপোজ কিছু একটা লিখে দিলাম। দেন এই টেক্সটটাকে আমি আবার কপি করলাম 3বার, করার পরে এখানে হচ্ছে আমি একটা কমা দিয়ে দিই। তো দেখেন এখানে হচ্ছে আমাদের রো উইজেটের মধ্যে কলাম উইজেটটা দেখাইতেছে। তো স্পেস বিটুইন দেওয়া আছে আমাদের এখানে। তো এখানে আমি সবকিছু স্টার্ট করে দিই ফার্স্ট থেকে, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট, সবগুলো স্টার্ট থেকে দিয়ে দিলাম। আর এটাকে হচ্ছে আমরা স্টার্ট দিয়ে দিই, তাহলে দেখেন, ও সরি, আমাদের রো অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইন্ডে দেওয়া, যে কারণে হচ্ছে এটা দেখাইতেছে। তো আমি স্টার্টে দিয়ে দিলাম, দেখেন আমাদের রো উইজেটের ভিতরে আমাদের কলাম উইজেটটা, সরি আমার ডিভাইসটা ক্র্যাশ করছি। এখন আমরা দেখব হচ্ছে স্ট্যাক উইজেট সম্পর্কে। তো চলুন, তো ফার্স্ট অফ অল আমরা স্ট্যাক উইজেটটা ইউজ করার জন্য আমরা রো উইজেটটা ক্লোজ করি এখান থেকে। স্ট্যাক উইজেটটাও মাল্টিপল চাইল্ড অ্যাকসেপ্ট করে। তো আমরা হচ্ছে তার জন্য হচ্ছে চিলড্রেন দেব। এখন আমরা একটু রান করি জিনিসটা, দেখেন আমাদের স্ক্রিনে কোনো কিছুই নাই। তো ফার্স্ট আমরা স্ট্যাকের মধ্যে যেটা দেব, স্ট্যাকের টোটাল আকৃতি সেটা হবে, ঠিক আছে। তো সাপোজ আমি হচ্ছে এর মধ্যে কন্টেইনার দিলাম, কন্টেইনার হাইট দিলাম 200, উইডথ দিলাম 300 দিলাম, ঠিক আছে। এখন কালার আমি একটা কিছু দিয়ে দিই, কালার দিলাম হচ্ছে সাপোজ হচ্ছে ব্লু কালার, ঠিক আছে। তো এটা আমাদের একটা কন্টেইনার হয়ে গেল। এখন স্ট্যাক উইজেট যেটা করে, এর মধ্যে এখন আমি যে উইজেটগুলো দেব সবগুলো হচ্ছে এই যে কন্টেইনারটার ভিতরে আমাদের শো করবে। তো দেখেন আমি হচ্ছে টেক্সট দিয়ে একটা, না এর ভিতরে আরেকটা কন্টেইনার দিই, সাপোজ কন্টেইনার হাইট দিলাম হচ্ছে 20, আর উইডথ দিলাম হচ্ছে 20, ঠিক আছে। এখন কালার দিয়ে দিলাম রেড। এখন রান করি, দেখেন আমাদের এই টপ কর্নারে, কন্টেইনারটা টপ কর্নারে ওইটা মানে হচ্ছে কন্টেইনারটা, তো দেখেন এখানে আমাদের টপ কর্নারে কন্টেইনারটা হচ্ছে আর কি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে
এই কন্টেইনারের ভিতরে এই কন্টেইনারটাকে যে কোনো পজিশনে মুভ করাইতে পারি। মুভ করাইতে বলতে আর কি যে কোনো পজিশনে আর কি এটাকে করতে পারি। তো তার জন্য হচ্ছে সরাইতে পারি আর কি। তার জন্য হচ্ছে আমাদের পজিশন উইজেট আছে। পজিশন উইজেটের মধ্যে হচ্ছে আমাদের যে প্রপার্টিগুলো আছে লেফট, রাইট, টপ, বটম এরকম আর কি, ঠিক আছে? সবগুলো প্রপার্টি আছে। তো লেফট দিলাম, লেফটে হচ্ছে আমি হচ্ছে সাপোজ 5 দিলাম, তাহলে দেখবেন এটা লেফট থেকে 5 পিক্সেল সরে যাবে। দেখেন লেফট থেকে 5 পিক্সেল সরে গেছে, বুঝতে পারতেছেন না হয়তো, আমি 50 দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন লেফট থেকে 50 পিক্সেল রেখে তারপরে কন্টেইনারটা শুরু হয়েছে। এখন যদি আমি টপ থেকে সাপোজ হচ্ছে 80 পিক্সেল দিই, তো দেখেন টপ থেকে 80 পিক্সেল নিচে। এখন যদি এটা আমি টপ থেকে 40 পিক্সেল দিই, তাহলে হচ্ছে টপ থেকে 40 পিক্সেল নিচে নেমে যাবে। এটা যদি হচ্ছে আমি বটম থেকে 40 পিক্সেল দিই, তাহলে দেখেন বটম থেকে 40 পিক্সেল উপরে চলে আসছে। অর্থাৎ এই যে এই কন্টেইনারের মধ্যে আমি যে কোনো জায়গায় এটাকে ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের স্ট্যাক উইজেটের কাজ। এখানে চাইলে আমরা আরো কিছু কন্টেইনার নিতে পারি। সাপোজ হচ্ছে আমি আর একটা কন্টেইনার নিলাম, নিয়ে সেটা আর কি পজিশন দিয়ে দিলাম, ঠিক আছে? সরি, আমি হচ্ছে আরেকটা কন্টেইনার নিয়ে এটা কপি করে আমি পেস্ট করি, তাহলে হচ্ছে আমার ডাবল করে নেওয়া লাগতেছে না। তো যে কারণে আমি কপি করে পেস্ট করতেছি, ঠিক আছে? তো এটার কালার দিলাম সাপোজ হচ্ছে গ্রিন কালার। তো দেখেন সেম পজিশনেই মানে রেড কালারটার উপরে গ্রিন কালারটা শো হইতেছে। তো আমি পজিশনটা একটু চেঞ্জ করে দিই, সাপোজ এখানে 60 দিলাম। তো দেখেন ও বটম থেকে 60 পিক্সেল উপরে। এখানে যদি আমি 40 দিই, 40 বলছি, আমি যদি 20 দিই, তাহলে দেখেন বটম থেকে 20 পিক্সেল উপরে যাবে। এখন যদি এখানে আমি 100 দিই, তাহলে হচ্ছে বটম থেকে 100 পিক্সেল উপরে স্থান নিতেছে। তো এভাবে আর কি আমরা চাইলে একটা বক্সের মধ্যে যে কোনো পজিশনে একটা উপাদানকে রাখার জন্য বা একটা উইজেটকে রাখার জন্য আমরা স্ট্যাক উইজেট ইউজ করতে পারি। এখন আমরা দেখব অপোসিটি সম্পর্কে। তো অপোসিটিটা হচ্ছে অনেকটা ইসের মতো, অনেকটা কোনো একটা কন্টেইনারকে স্বচ্ছ করে, অর্থাৎ পিছন সাইডে যেটা আছে সেটা হালকা দেখা যায়, উপর সাইডে যেটা আছে সেটা হালকা দেখা যাবে, এমন একটা সিস্টেম করে। তো প্র্যাকটিক্যালি করলে আপনি বুঝতে পারবেন, হয়তো আমার কথা বুঝতে পারতেছেন না। তো সাপোজ হচ্ছে আমি এখানে একটা কন্টেইনার নিয়েছিলাম, এটার একটু হাইট ওয়েটটা আমি বাড়ায় দিই, সাপোজ 100 আর 100 দিয়ে দিই, ঠিক আছে? এটা 100 হয়ে গেল। এখন আমি এই কন্টেইনারটাকে অপাসিটি উইজেট দিয়ে র্যাপ করব। দেখেন অপাসিটি, ঠিক আছে? তো অপোসিটি উইজেট দিয়ে র্যাপ করার পরে এখানে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট চাইতেছে, আর্গুমেন্ট চাইতেছে, যেটার নাম হচ্ছে অপোসিটি, ঠিক আছে? অর্থাৎ এর মধ্যে অপোসিটি প্রপার্টি দেব। এখন এই অপোসিটি আমাদের নেয় হচ্ছে ডাবল ভ্যালু। এটা মনে রাখবেন, অপোসিটি যে ডাবল ভ্যালুটা নেয় এটা সবসময় হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকে। তো সাপোজ আমি এটার অপোসিটি দিলাম 0.75, ঠিক আছে? তো দেখেন এটা হালকা হয়ে গেছে, ঠিক আছে? কতটুকু হালকা হয়েছে মানে হচ্ছে এটার অপোসিটি মোটামুটি এখন হচ্ছে 75% আছে, ঠিক আছে? মানে 75% অপোসিটি আছে। এখন যদি হচ্ছে আমি আরেকটু কমানোর ট্রাই করি, 50 দিই, ঠিক আছে? দেখেন এটা আরেকটু হালকা হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আমাদের 0.1 বা হচ্ছে আরো সামথিং দেওয়া যায়। তো সেটা দিলে দেখা যাইতেছে না, তো আমি হচ্ছে একটু বাড়ায় দিই, সাপোজ হচ্ছে এখানে 30 বা 35 দিই, ঠিক আছে? তাহলে দেখেন অবসিটি মোটামুটি বোঝা যাইতেছে। এখন হচ্ছে যদি আমি এর পিছনে হচ্ছে ব্লু কালার না দিয়ে হচ্ছে সাপোজ কি কালার দেওয়া যায়, কালার্স ডট সাপোজ হচ্ছে পার্পল দিলাম, দেখেন এখন ওর ভিতর থেকে আর কি পার্পল কালারের একটা শেড দেখা যাবে। তো এটা মূলত আর কি অপোসিটি হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো বাড়াতে পারবেন। অপোসিটি যখন হচ্ছে আপনি 100 দিবেন এইখানে, মানে 1 দিবেন আর কি, 0 থেকে 1 পর্যন্ত। তো যখন 1 দিবেন তখন ফুল জিনিসটা শো করবে, দেন হচ্ছে 0.9 বা 8 যাই দিবেন ও হালকা করে আর কি ওর অপোসিটি কমাতে থাকবে। তো সাপোজ এখানে হচ্ছে 0.20 দিলাম, দেখেন অপোসিটি একদমই লো হয়ে গেছে। তো এভাবে আর কি অপোসিটি উইজেটটা কাজ করে। এখন আমরা দেখব ডিভাইডার উইজেট সম্পর্কে। ডিভাইডারটা মূলত কি, আপনি হচ্ছে সাপোজ হচ্ছে দুইটা উইজেট
বা দুইটা কম্পোনেন্টকে হচ্ছে আলাদা করতে চাচ্ছেন, বা দুইটা এই স্ক্রিনের দুইটা পার্টকে আলাদা করতে চাচ্ছেন, তো মাঝখানে একটা দাগ দিতে চাচ্ছেন, এটাই মূলত হচ্ছে ডিভাইডার। তো চলুন ডিভাইডার উইজারটা কিভাবে দিতে হয় দেখি। তো ডিভাইডার, দেন আমি হচ্ছে ডিভাইডার উইজারটা দিলাম, এখানে একটা কমা দিয়ে দিই, দিয়ে হচ্ছে আমি রান করতেছি। দেখেন আমার এইখানে উপরে একটা দাগ মতো আসছে, এটাকে হচ্ছে ডিভাইডার উইজার্ড বলে। এখন হচ্ছে এইটার মধ্যে আমরা কালার দিতে পারি ডিভাইডার উইজার্ডের মধ্যে। তো এটা সাপোজ আমি ব্ল্যাক কালার বা ব্লু কালার দিই, দেখেন এটা ব্লু কালারের হয়ে গেছে। আমি চাইলে হচ্ছে ব্ল্যাক কালার দিতে পারি, তো দেখেন ব্ল্যাক হয়ে গেছে। এখন এর মধ্যে আরেকটা প্রপার্টি আছে উইথ প্রপার্টি, উইথ না সরি থিকনেস, হ্যাঁ থিকনেস হচ্ছে ডিফল্টের 1 থাকে, আমরা যদি 5 দিই দেখেন এটা আরেকটু মোটা হয়ে গেল, যদি 10 দিই আরও মোটা হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা চাইলে ডিভাইডার ইউজ করতে পারি। এখন আমরা যে উইজেটটা সম্পর্কে জানবো এটা হচ্ছে লিস্ট স্টাইল উইজেট। তো চলুন শুরু করি। এটা লিস্ট স্টাইল উইজেটটা দেখার জন্য আমরা স্টক উইজেটটাকে ক্লোজ করি এখান থেকে। সিম্পলি আমি হচ্ছে লিস্ট স্টাইল উইজেট দিলাম, লিস্ট স্টাইল উইজেট। এখন লিস্ট স্টাইল উইজেটটা হচ্ছে অনেকটা হচ্ছে আমরা রান করে দেখি একটু। লিস্ট স্টাইল উইজেটটা হচ্ছে আমরা যে চ্যাট স্ক্রিন বা হচ্ছে হোয়াটসঅ্যাপের যে চ্যাটগুলো থাকে, চ্যাটগুলো লিস্ট আকারে থাকে না, একটার পর একটা, মানে কে কে চ্যাট আপনার সাথে করছে তার একটা লিস্ট থাকে, ওইটা আর কি লিস্ট স্টাইল উইজেট। অনেকটা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট থাকে, ফোনের যে কন্ট্যাক্ট বা হচ্ছে কল লিস্ট, সেম টাইপের আর কি লিস্ট স্টাইল উইজেটটা। তো এখানে থাকে হচ্ছে টাইটেল। তো আমি টাইটেলের মধ্যে সাপোজ হচ্ছে আমরা টেক্সট উইজেট দিলাম, টেক্সট উইজেট। টেক্সটের মধ্যে হচ্ছে আমি কিছু একটা লিখে দিই, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে আরেকটা প্রপার্টি আছে সাবটাইটেল, সাবটাইটেলের মধ্যে হচ্ছে আমরা আবার টেক্সট দিলাম, দিয়ে হচ্ছে এখানেও কিছু দিলাম। দেখেন আমাদের টাইটেল সাবটাইটেল চলে আসলো। এখন হচ্ছে এই উইজেট লিস্ট স্টাইল উইজেটের আরেকটা প্রপার্টি আছে, হচ্ছে মনে করেন যে লিস্ট স্টাইল উইজেটের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে লিডিং, ঠিক আছে, লিডিং প্রপার্টি। তো লিডিং প্রপার্টির মধ্যে হচ্ছে উইজেট অ্যাকসেপ্ট করে। তো লিডিং প্রপার্টির মধ্যে আমরা ইমেজ বলি বা টেক্সট বলি, যে কোনো কিছু দিতে পারি। তো আমি সার্কেল অ্যাভাটার দিয়ে দিই একটা, তাহলে হচ্ছে সহজে বুঝতে পারবেন জিনিসটা। দেখেন আমাদের যে চ্যাট লিস্ট বা হচ্ছে কন্ট্যাক্টে যে আইকনগুলো থাকে তার মধ্যে হচ্ছে সার্কেল অ্যাভাটার থাকে, তারপর হচ্ছে টাইটেল বা নেম থাকে, তারপর সাবটাইটেল থাকে। তো অনেকটা এরকমই আর কি। দেন হচ্ছে আরেকটা প্রপার্টি আছে হচ্ছে ট্রেইলিং। ট্রেইলিং এর মধ্যে আমরা টেক্সট দিই, টেক্সট দিলাম। এখন হচ্ছে এখানে হচ্ছে মনে করেন যে কয়টার সময় এটা দিছে, তো সেটা দিয়ে দিই 8:10 মনে করেন। তো আমি রান করলাম, দেখেন আমাদের ট্রেইলিংটা শেষে এইখানটায় দেখাই। এখন দেখেন 8:10-এ মনে করেন হচ্ছে মিস্টার মুনতাসির হচ্ছে কিছু একটা লিখে মেসেজ দিছে, ঠিক আছে, এই টাইপের কিছু একটা লিখে মেসেজ দিছে। তো সেটা হচ্ছে আমাদের এখানে দেখাইতেছে, ঠিক আছে। তো এভাবে আর কি লিস্ট স্টাইল উইজেটটা কাজ করে। তো এখন আমরা পরবর্তী উইজেটে যাব। আমরা হচ্ছে লিস্ট স্টাইল উইজেট সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো কার্ড উইজেট সম্পর্কে। তো কার্ড উইজেটটা হচ্ছে আমি বলি, আমরা যে চ্যাটের যে ইউআইটা ক্রিয়েট করছি, এখানে হচ্ছে চ্যাটের একটা লিস্ট ক্রিয়েট করছি লিস্ট স্টাইল। তো এই লিস্ট স্টাইলের ভিতরে বা লিস্ট স্টাইলের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটা চারকোনা আকৃতির বক্সে শেপ দিতে চাই, তো তার জন্য আমরা চাইলে কন্টেইনার ইউজ করতে পারি। তো কন্টেইনার ইউজ করতে গেলে ওই যে বর্ডার রেডিয়াস কালার টালার দিয়ে অনেক কিছু দিয়ে হচ্ছে ডেকোরেশন করা লাগে। তো এত কিছু ডেকোরেশন না করে আমরা ডিরেক্ট হচ্ছে কার্ড উইজেট ইউজ করতে পারি। এখানে দেখেন আমি হচ্ছে র্যাপ উইথ কার্ড দিয়ে দিলাম, দেখেন আমরা কার্ড উইজেট দিয়ে র্যাপ করে দিতেছি। দেখেন এর চারি সাইডে একটা কার্ড ক্রিয়েট হয়ে গেছে, তার ভিতরে হচ্ছে আমাদের লিস্ট স্টাইল উইজেটটা শো করতেছে, তাই না। এখন হচ্ছে এই কার্ড উইজেটের বিভিন্ন প্রপার্টি আছে যেটা দিয়ে আমরা কার্ড উইজেটটাকে সুন্দরভাবে সাজাতে পারি। সাপোজ কালার প্রপার্টি আছে, কালারকে হচ্ছে আমরা সাপোজ হচ্ছে এখানে হচ্ছে কি কালার দেব, হচ্ছে ব্লু এর একটা শেড দিই, দেওয়ার ট্রাই করি দেখি। সরি, ব্লু এর একটা এই যে ব্লু গ্রে একটা শেড দিই দেখি। হ্যাঁ, তো আমাদের কার্ডটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে আরেকটা আছে এলিভেশন। তো
তো এলিভেশনটা হচ্ছে অনেকটা কার্ডের চারি সাইডে কতটুকু হচ্ছে বুলার বা শ্যাডো টাইপের একটা এলিভেশন দেয়। তো দেখেন আমি এলিভেশন হচ্ছে এখন ডিফল্টে 0 থাকে, এখন যদি আমি 2 দিই দেখেন হয়তো বোঝা যাচ্ছে না খুব ভালোভাবে, তো আমি 0 করে দিই এলিভেশন, দেখেন এলিভেশন 0। এখন হচ্ছে আমি এলিভেশন 10 করতেছি, দেখেন এই চারি সাইডে একটা ব্লার ব্লার একটা ভাব আসছে, অনেক সুন্দর লাগতেছে জিনিসটা দেখতে, যে মনে হইতেছে যে জিনিসটা ভাসতেছে অনেকটা স্ক্রিনের উপরে। তো এভাবে হচ্ছে আমরা এলিভেশন দিয়ে এলিভেশনের মান বাড়াইতে পারি। তো আমি সাপোজ এলিভেশন 100 দিলাম, দেখেন জিনিসটা দেখেন একটা ব্লারি ভাব চলে আসছে নিচে, অনেকটা দূরে সরে গেছে। তো এত বেশি কেউ দেয় না, স্বাভাবিকলি হচ্ছে 5 থেকে 10-এর মধ্যে রাখা হয়, তাহলে দেখতে জিনিসটা অনেক সুন্দর লাগে, অনেকটা ভাসতেছে মনে হয় স্ক্রিনের উপরে। তো এইভাবে হচ্ছে আমরা কার্ড উইজেট ইউজ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। তো আমাদের কার্ড উইজেট দেখা শেষ, এখন আমরা দেখব ইঙ্কওয়েল উইজেট কি। তো আমরা চাইলে হচ্ছে ইঙ্কওয়েল উইজেট ব্যবহার করে যে কোনো হচ্ছে একটা উইজেটকে বা বলেন বা হচ্ছে একটা কম্পোনেন্টকে আমরা করতে পারি, বাটন হিসেবে ক্রিয়েট করতে পারি। তো দেখেন আমরা হচ্ছে সাপোজ এই কার্ড উইজেটটাকে হচ্ছে আমরা ইঙ্কওয়েল দিয়ে র্যাপ করে দিই, ইঙ্কওয়েল উইজেট দিয়ে র্যাপ করলাম। র্যাপ করার পর হচ্ছে ইঙ্কওয়েলের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে, অন ট্যাপ, ডাবল ট্যাপ, লং প্রেস, এরকম অনেকগুলো প্রপার্টি আছে। তো হচ্ছে আমি অন ট্যাপ ইউজ করলাম। অন ট্যাপ ইউজ করার পরে দেখেন আমি এইখানে অ্যাপটা রান করলাম, এখন হচ্ছে এটা ক্লিকেবল হইতেছে, তার মানে এটাতে আমি ক্লিক করতে পারতেছি। দেখেন আমি যদি হচ্ছে ক্লিক করি, তো আমি সাপোজ প্রিন্টে দিয়ে দিলাম, যখন হচ্ছে ক্লিক করব তো এখানে হচ্ছে প্রিন্ট হবে কনসোলে আমাদের, প্রিন্ট হবে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে ক্লিক প্রিন্ট হবে, ঠিক আছে, এটা সেমিকোলন এটা। তো আমি রান করি একবার, দেখেন আমাদের ক্লিকড লেখা চলে আসতেছে। তো এভাবে হচ্ছে আমরা কোনো একটা বাটন ক্রিয়েট করতে পারি খুব সহজেই, অনেক সুন্দরভাবে ইঙ্কওয়েল উইজেট ইউজ করে। তো এখন হচ্ছে আমরা বাটন ক্রিয়েট করা শিখলাম। এখন ফ্ল্যাটারে হচ্ছে ডিফল্ট কিছু বাটনের আইটেম আছে। তো এখন যে উইজেটটা আমরা দেখবো সেটা হচ্ছে আউটলাইন বাটন। চলুন আউটলাইন বাটন কিভাবে ডিক্লেয়ার করে দেখে আসি। তো তার আগে আমরা হচ্ছে এখান থেকে কার্ড উইজেটটা রিমুভ করে দিই। সাপোজ হচ্ছে আমরা দিলাম আউটলাইন বাটন। তো দেখেন আউটলাইন বাটন ক্রিয়েট করার পরে এখানে আমাদের ইরর দেখাচ্ছে, কারণ এর মধ্যে হচ্ছে আমাদের দুইটা প্রপার্টি আছে, একটা অন প্রেস যেটা একটা ভয়েড ফাংশন, আর একটা হচ্ছে চাইল্ডের মধ্যে আমরা যে কোনো কিছু দিতে পারি। সাপোজ হচ্ছে আমরা চাইল্ডের মধ্যে হচ্ছে আমরা টেক্সট দিয়ে দিলাম, টেক্সট দিয়ে দিলাম হচ্ছে বাটন, ঠিক আছে, এর নেম দিলাম বাটনটার নেম, ঠিক আছে। দেখেন আমাদের বাটন ক্রিয়েট হয়ে গেছে। এখন এই বাটনটারে আমরা ক্লিক করলে যেটা হবে সেটা আমরা অন প্রেসডের মধ্যে দিয়ে দেব। সাপোজ হচ্ছে আমরা এখানে যদি আমরা বাটনটা ক্লিক করি, আমরা এখানে চাচ্ছি যে প্রিন্ট করবে হচ্ছে বাটন প্রেসড, বাটনটা প্রেসড হয়েছে, ঠিক আছে, আবার চাপ দেওয়া হয়েছে বাটনের উপরে। তো দেখেন আমি যখনই ক্লিক করছি প্রেস লেখা আসতেছে। তো এভাবে হচ্ছে আমরা ইজিলি হচ্ছে একটা আউটলাইন বাটন ক্রিয়েট করে অনেক সুন্দর বাটন ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের আউটলাইন বাটন। আউটলাইন বাটন আমরা দেখলাম, এখন দেখবো আমরা এলিভেটেড বাটন। তো এলিভেটেড বাটন দেখার আগে আমি কলাম দিয়ে দিই, তাহলে হচ্ছে দুইটা পাশাপাশি রেখে হচ্ছে আমি দেখাতে পারবো। তো আমি দুইটার মাঝখানে একটু গ্যাপ রাখার জন্য এখানে সাইজড বক্স ইউজ করি, সাইজড বক্সের উইজেট যেটা হচ্ছে কলাম এবং রো এর মাঝখানে গ্যাপের জন্য ইউজ করে। তো আমি হাইট দিয়ে দিলাম 10, তাহলে হচ্ছে দুইটা বাটনের মধ্যে আমাদের 10 পিক্সেল হাইটের গ্যাপ থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এলিভেটেড বাটন কল দিই। তো এলিভেটেড বাটনের মধ্যে সেম আউটলাইন বাটনের মধ্যে দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে অন প্রেসড ফাংশন, মানে রিকোয়ার্ড আর কি, অন প্রেসড এবং চাইল্ড। তো অন প্রেসডটা হচ্ছে আমাদের মূলত একটা ভয়েড ফাংশন, আর হচ্ছে চাইল্ডের মধ্যে আমরা উইজেট দিই। তো আমরা ভয়েড ফাংশনটা দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের ইরোরটা এখান থেকে চলে যাবে। দেন হচ্ছে আমরা চাইল্ডের মধ্যে সাপোজ টেক্সট উইজেট দিলাম, টেক্সটের মধ্যে লিখলাম হচ্ছে ডান, ঠিক আছে, বাটনটার নাম দিলাম হচ্ছে ডান বাটন, ঠিক আছে। তো দেখেন এখন আমাদের বাটনটা এখানে চলে আসছে। আর এই অন প্রেস প্রপার্টির মধ্যে আমরা হচ্ছে প্রিন্ট করতে পারি হচ্ছে বাটনটা ক্লিক করার পরে যেটা হবে আর কি। তো সাপোজ আমরা এখন বাটনটা ক্লিক করার পরে এখানে হচ্ছে ডান প্রিন্ট করব। তো আমরা রান করি, এখন দেখেন
বাটনটা ক্লিক করার পরে ডান আসতেছে। তো উপরের বাটনটা আমি ক্যান্সেল করে দিই, ক্যান্সেল নেম দিই CAN ক্যান্সেল, উপরের বাটনের নাম দিলাম ক্যান্সেল, নিচেরটার নাম দিলাম ডান। তো উপরের নিচেরটা যখন চাপতেছি ডান আসতেছে, উপরেরটা যখন চাপতেছি প্রেসড আসতেছে। এখন হচ্ছে আমরা এলিভেটেড বাটনটাকে আবার সুন্দর করে সাজাইতে পারি। তার জন্য হচ্ছে আমাদের স্টাইল প্রপার্টি আছে, স্টাইল প্রপার্টি ইউজ করে হচ্ছে বাটন স্টাইল। এর মধ্যে হচ্ছে আমরা সাপোজ হচ্ছে মনে করেন যে বাটনের কালার চেঞ্জ করব, তো ব্যাকগ্রাউন্ড কালার, তো এই কালার ব্যাকগ্রাউন্ড কালার যেটা বাটন স্টাইলের, এটা হচ্ছে উইজেট স্টেট প্রপার্টি ইউজ করে। তো আমরা হচ্ছে উইজেট স্টেট প্রপার্টি অল দিলাম, অল দিয়ে হচ্ছে এর মধ্যে হচ্ছে আমরা কালার দিয়ে দিলাম। আমরা কোন প্রপার্টি ইউজ করবো? কালার প্রপার্টি। কালার প্রপার্টি এখন হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেন হচ্ছে কোন কালারটা ব্যবহার করব। সাপোজ কালার্স ডট আমি হচ্ছে এখানে কিছু একটা কালার গ্রিন ইউজ করি, ঠিক আছে। দেখেন আমাদের বাটনটা গ্রিন হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমরা এলিভেটেড বাটনকে সাজাইতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা এলিভেটেড আর আউটলাইন বাটন সম্পর্কে ধারণা নিয়ে নিলাম। এই দুইটা দিয়ে আমরা যে কোনো ধরনের বাটন খুব সহজে ক্রিয়েট করতে পারবো এবং বাটনটাকে খুব ভালোভাবে সাজাইতে গোছাতে পারবো। এখন আমরা দেখবো হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে এখানে একটা বাটন দেখায় না, ফ্লোটিং অ্যাকশন বাটন। তো সেটা হচ্ছে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন, যেটা হচ্ছে স্ক্যাফোল্ডের একটা প্রপার্টি। তো দেখেন আমরা হচ্ছে এখানে ফ্লোটিং অ্যাকশন বাটন যদি লিখি, দেখেন এফ লিখলে ফ্লোটিং অ্যাকশন বাটন চলে আসতেছে। এর মধ্যে হচ্ছে আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন দিলাম, দিয়ে এর মধ্যে হচ্ছে অন প্রেসড একটা প্রপার্টি আছে। সিম্পলি হচ্ছে অন্যান্য বাটনগুলোর মধ্যে অন প্রেসড প্রপার্টি আসে। আর হচ্ছে এখানে চাইল্ড প্রপার্টি আছে। তো চাইল্ডের মধ্যে হচ্ছে আমরা আইকন দিই, সাপোজ হচ্ছে আইকন ডট মেসেজের আইকন দিই, মেসেজ আইকন ডট মেসেজ। তো দেখেন আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন ক্রিয়েট করতে পারি খুব ইজিলি। তো এখন দেখবো হচ্ছে আমরা খুবই চমৎকার একটি উইজেট সম্পর্কে, সেটা হচ্ছে এক্সপ্যান্ডেড উইজেট। তো এক্সপ্যান্ডেড উইজেট দেখার জন্য আমি হচ্ছে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনটাকে মিনিমাইজ করে দিলাম এবং হচ্ছে এই কলামটাকে আমরা হচ্ছে রো করে দিলাম, জাস্ট বোঝানোর সুবিধার্থে। আমরা কলামে ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের দুইটা বাটন আছে তো আমি রো করে দিলাম, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের এখানে দুইটা বাটন আছে, একটা আউটলাইন বাটন আর একটা হচ্ছে এলিভেটেড বাটন। তো আমি চাচ্ছি কি আউটলাইন বাটনটা যেভাবে আছে সেভাবে থাকুক, আর হচ্ছে আমি এখানে হাইটের জায়গায় উইথ দিয়ে দিই, তাহলে হচ্ছে মাঝখানে একটু ফাঁকা থাকবে 10 পিক্সেলের। তো হ্যাঁ, তো আমি চাচ্ছি যে হ্যাঁ আউটলাইন বাটনটা যেভাবে আছে ওইভাবে থাকুক, মাঝখানে হচ্ছে সাইজ বক্সটা যেটুকু জায়গা আছে ওইটুকু জায়গা নিয়ে থাকুক, বাকি যে জায়গাটুকু আছে এটা পুরোটা হচ্ছে আমাদের এলিভেটেড বাটনটা কাভার করুক। তো সাপোজ আমি এখানে হচ্ছে তার জন্য ইউজ করব হচ্ছে এক্সপ্যান্ডেড উইজেট। দেখেন যখনই হচ্ছে আমি এক্সপ্যান্ডেড উইজেট ইউজ করব, তখন যতটুকু জায়গা ফাঁকা আছে ও নিজে অকুপাই করে নিতেছে, ও নিজে নিজে বোঝা যাবে যে এতটুকু জায়গা ফাঁকা আছে, ঠিক আছে। এখন সাপোজ হচ্ছে আমি এখানে হচ্ছে আরেকটা উইজেট ইউজ করলাম, সাপোজ একটা কন্টেনার ইউজ করলাম। কন্টেনারের হচ্ছে হাইট দিলাম হচ্ছে 10 পিক্সেল, উইডথ দিলাম হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে। দিয়ে কালার হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে ব্লু, ঠিক আছে, ব্লু গ্রে দিয়ে দিলাম। তো এখন দেখেন তো ওইটুকু জায়গা আবারও ফাঁকা রেখে দিতেছে, কারণ যতটুকু প্রপার্টি আছে ওইগুলো মানে যে প্রপার্টিগুলো এখানে আছে সেইগুলো রেখে বাকি জায়গাটুকু অকুপাই করে নিতেছে। এখন সাপোজ হচ্ছে আমি এটা উইথ দিলাম না, ঠিক আছে, কন্টেনার উইথ দিলাম না, তাহলে হচ্ছে ওই কন্টেনারটা আমাদের দেখা যাবে না। তো এখানে হচ্ছে আমি যদি এটাকে হচ্ছে আবার এক্সপ্যান্ডেড উইজেট দিয়ে র্যাপ করে দিই, দেখেন EXPAN এক্সপ্যান্ডেড। তো দেখেন এখন যে বাকি যে জায়গাটা আছে এলিভেটেড বাটন এবং কন্টেইনার দুইটা সমান সমান ভাবে নিছে। এখন আমি চাচ্ছি যে না, আমি সমান সমান দেবো না, সাপোজ হচ্ছে কন্টেইনারের একটু বেশি জায়গা দেবো, এলিভেটেড বাটনের একটু কম জায়গা দেবো। তো তার জন্য আমাদের আছে ফ্লেক্স প্রপার্টি, ঠিক আছে, ফ্লেক্স প্রপার্টি। তো আমরা হচ্ছে এই বাকি যে জায়গাটুকু আছে এটাকে রেশিও করতে পারি। সাপোজ হচ্ছে আমি এই এক্সপ্যান্ডেড উইজারটাকে হচ্ছে আমি টোটাল হচ্ছে বাকি যে জায়গাটুকু আছে টোটাল 3 ভাগে 2 ভাগ দেবো হচ্ছে এই এই হচ্ছে আউটলাইন বাটন এলিভেটেড বাটনকে, এবং হচ্ছে ফ্লেক্স দিয়ে এটাকে হচ্ছে আমি দিয়ে দিলাম সাপোজ যে জায়গাটুকু আছে তার 1 ভাগ হচ্ছে 3 ভাগের 1 ভাগ দিলাম হচ্ছে বাটনকে।
তো সেম ভাবে হয়ে গেল। সাপোজ আমি হচ্ছে এটাকে টোটাল হচ্ছে 5 ভাগ করব, তো 5 ভাগের মধ্যে সাপোজ হচ্ছে 4 ভাগ জায়গা দিলাম হচ্ছে কন্টেইনারকে, আর 1 ভাগ জায়গা দিলাম আমি এলিভেটেড বাটনকে, ঠিক আছে। তো সেম ভাবে হবে। তো এইভাবে হচ্ছে আমরা চাইলে দেখা যাচ্ছে এটারে আমি 3 ভাগ দিলাম, আবার এটারে হচ্ছে 2 ভাগ দিলাম 5 এর মধ্যে। তো এইভাবে হচ্ছে আমরা এলিভেটেড বাটন ইউজ করে ওই এলিভেটেড বাটন বলছি, এক্সপ্যান্ডেড বাটন, এক্সপ্যান্ডেড উইজেট ইউজ করে একটা উইজেটকে কতটুকু জায়গা অকুপাই করবে, কতটুকু জায়গা কিভাবে কি ইউজ করবে, এইভাবে হচ্ছে এক্সপ্যান্ডেড উইজেট ইউজ করে আমরা জিনিসগুলো ম্যানেজ করতে পারি। এখন আমরা হচ্ছে খুবই চমৎকার একটি উইজেট দেখবো যেটার নাম হচ্ছে কন্টেন্ট বক্স, ঠিক আছে। তো চলুন আমি দেখি। আমরা যে কন্টেনারগুলো ইউজ করি এটার একটা নির্দিষ্ট হাইট বা উইডথ থাকে, তা না হলে হচ্ছে দেখা যেতেছে হচ্ছে ও ফিক্স করতে পারে না জিনিসগুলো। তো কন্টেন্ট বক্সের মাধ্যমে আমরা হচ্ছে সেটা ছোট বড় করতে পারি। সাপোজ হচ্ছে আমি একটা কন্টেনার দিই, মনে করেন কন্টেনার এর হাইট দিলাম হচ্ছে, হাইট দিলাম 10, আর হচ্ছে উইডথ দিলাম মনে করেন হচ্ছে সাপোজ 50, ঠিক আছে। 10 না, আমি হচ্ছে এখানে 20 দিয়ে দিই, ঠিক আছে। তো এর মধ্যে আমি কালার দিলাম সাপোজ হচ্ছে গ্রিন, হ্যাঁ, গেল। তো আমি এইখান থেকে হচ্ছে এটারে রোটারে কলাম করে দিই, কলাম করে দিলাম, এবং বাকি যে এক্সপ্যান্ডেড উইজেট আছে এগুলোকে হচ্ছে আমি রিমুভ করে দিই, না হলে হচ্ছে জিনিসটা বাজে লাগতেছে। রিমুভ করে দিলাম। তো আমরা হাইটটা আর একটু বাড়াই, সাপোজ হচ্ছে হাইট 100 দিয়ে এবং উইডথ দিয়ে হচ্ছে 500, ঠিক আছে, গেল। তো এই হচ্ছে আমাদের একটা কলাম হয়ে গেল। এখন আমরা চাইলে এর মধ্যে হচ্ছে আমরা চাইল্ডের মধ্যে অনেক কিছু রাখতে পারি, কলামের ভিতরে চাইল্ড দিয়ে। সাপোজ এই কন্টেনারের মধ্যে চাইল্ড দিয়ে অনেক কিছু রাখতে পারি। তো সাপোজ এখানে হচ্ছে আমি কলাম দিলাম, ঠিক আছে, কলাম দিয়ে চিলড্রেন দিলাম, দিয়ে এর মধ্যে বেশ কিছু হচ্ছে আমি সাপোজ হচ্ছে একটা টেক্সট উইজেট নিলাম, নিয়ে এখানে হচ্ছে আমি কিছু টেক্সট দিলাম। সেম টেক্সটটা হচ্ছে আমি কয়েকবার কপি করলাম, কপি পেস্ট করলাম। তো দেখেন আমাদের এই যে কলামের হাইটের বেশি হয়ে গেছে। যদি আমি এইগুলো কমায় দিতাম পরিমাণটা, তাহলে কোনো প্রবলেম ছিল না, আমাদের কন্টেনারের মধ্যে ধরতেছিল। এখন যদি হচ্ছে আমরা এইখানে বেশি দিয়ে দিই, ঠিক আছে, দেখা যাইতেছে আমাদের হাইটের বেশি দিয়ে দিলাম, তখন হচ্ছে আমাদের এখানে একটা ইরর আসতেছে। ইররটা আসতেছে কি, আমাদের বটমটা ওভারফ্লো হয়ে গেছে, তাই না? তো এখন এই জিনিসটাকে আমরা সমাধান করার জন্য আমরা চাইলে কন্টেন্ট বক্স ইউজ করতে পারি। তো সাপোজ হচ্ছে এখানে আমি কন্টেন্ট বক্স ইউজ করলাম, কন্টেন্ট বক্স। এখন হচ্ছে এর এর কোনো হাইট উইডথ দিলাম না, ঠিক আছে, এটার হাইট উইডথ আমি ক্লোজ করে দিলাম। তো কন্টেন্ট বক্সের মধ্যে হচ্ছে আমাদের ছিল হচ্ছে বক্স কন্টেন্ট, বক্স সরি, কন্টেন্ট বক্সের মধ্যে হচ্ছে আমাদের কন্টেন্টস আছে, এটা ইউজ করা হচ্ছে বক্স কন্টেন্টস, ঠিক আছে। এখন বক্স কন্টেন্টের মধ্যে আমাদের কিছু প্রপার্টি আছে। সাপোজ হচ্ছে মিনিমাম হাইট কত হবে, ঠিক আছে, মানে সর্বনিম্ন হাইট। তো আমাদের 100 ছিল মিনিমাম হাইট, ঠিক আছে, দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের মিনিমাম উইথ এটা ছিল আমাদের 500, তাই না? তো দিয়ে দিলাম। দেখেন এখনও মিনিমাম যে হাইট উইথটা সেটা নিয়ে নিতেছে, আর ম্যাক্সিমাম যত দূর ইচ্ছা আমরা দিতে পারি। এখানে আমরা চাইলে হচ্ছে এটা আরো বেশি দিতে পারি, ঠিক আছে, ও ওর মতো জায়গা নিয়ে নেবে। এখন সরি, এখন যদি হচ্ছে আমরা এখান থেকে কিছু কমায় দিই, তারপরেও দেখবেন ওর যে মিনিমাম হাইটটা ছিল ওইটাও রেখে দিতেছে, ওর কম ও যাবে না। আবার চাইলে এখানে আমরা ম্যাক্সিমাম হাইট উইথ দিয়ে দিতে পারি। ম্যাক্সিমাম হাইট সাপোজ মনে করেন এখানে হচ্ছে আমরা 500 দেব, আর হচ্ছে ম্যাক্সিমাম হাইট 500 দিয়ে রাখলাম, ঠিক আছে। 500 দিয়ে এখানে হচ্ছে আমরা যেগুলো আছে এই টেক্সটগুলোকে আমরা একটু বাড়ায় দিই, যাতে হচ্ছে 500 পিক্সেল হাইটটাকে কভার করে নিতে পারে। সাপোজ আরো কিছু দিয়ে দিলাম। এখন দেখেন যে ম্যাক্সিমাম হাইটটা ছিল সেটা ছাড়াই যাইতেছে, এখন ইরর দিতেছে। তো এভাবে হচ্ছে আমরা চাইলে আমরা কন্টেন্ট বক্স ইউজ করে একটা কন্টেনারের হাইট, ম্যাক্সিমাম হাইট কত হবে এবং মিনিমাম হাইট কত হবে সেটা এখানে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। তো আমি একটু কমিয়ে দিই, জিনিসটা বাজে লাগতেছে যখন ছাড়া যাইতেছে। তো এটা গেল হচ্ছে আমাদের আর কি কি বলে এটাকে, কন্টেন্ট বক্স। তো
তো এখন হচ্ছে আমরা যাব আমাদের লাস্ট উইজেট বা পরবর্তী উইজেটে। আমরা এখন দেখব আমাদের লাস্ট উইজেট সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ সম্পর্কে। তো আমরা যে কন্টেন্ট বক্সের মধ্যে হচ্ছে এটা দিছিলাম, সাপোজ এটা একটু বাড়ায় দিই। হ্যাঁ, তো দেওয়ার পরে দেখেন আমাদের হচ্ছে এই যে 500 পিক্সেল যে ম্যাক্সিমাম হাইট ছিল এটা ক্রস করে চলে গেছে। তো আমরা চাইলে এইটাকে হচ্ছে আমরা এই যে কলামটাকে আমরা মানে এটাকে স্ক্রোলিং করে দিতে পারি। স্ক্রোলিং করে দিলে কি হবে, এটার এভাবে মানে হচ্ছে রেন্ডার ফ্লেক্স হয়ে ওভারফ্লো হবে না, এটা হচ্ছে আমরা স্ক্রোল করে উপর নিচে করতে পারবো। তো দেখেন আমরা হচ্ছে এখানে গিয়ে র্যাপ উইথ উইজেট দিলাম, দিয়ে সিঙ্গেল SIN সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ এটা দিয়ে দিলাম। দেখেন এখন এটা আমাদের স্ক্রোল করতে পারতেছি। তো খুব সহজে হচ্ছে আমরা এই যে স্ক্রোলিংটা অ্যাড করতে পারি সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ ইউজ করে। এখন যদি সাপোজ এটা হচ্ছে কলাম না হয় রো হইতো, তখন কি হইতো দেখেন, রো হইলে এখন এখানে আমাদের ইরোড দেখাইতেছে, তাই না? তো তাইলে হচ্ছে আমাদের হরাইজন্টালি মানে লেফট থেকে রাইটে বা রাইট থেকে লেফটে আমাদের এটা স্ক্রোলিং করতে হবে। তো সেটার জন্য আমরা এখানে অ্যাক্সিস আছে, মেইন অ্যাক্সিস এই সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউয়ের মধ্যে অ্যাক্সিস, ঠিক আছে, অ্যাক্সিস সরি অ্যাক্সিস না, স্ক্রোল ডিরেকশন, স্ক্রোল ডিরেকশন এটা ইউজ করা হচ্ছে অ্যাক্সিস ডট আমরা যে সাইডে দেব, ঠিক আছে, সরি স্ক্রোল ডিরেকশন অ্যাক্সিস ডিরেকশন, সরি না, এটা ইউজ করা হচ্ছে অ্যাক্সিস, বড় হাতের অ্যাক্সিস ডট হরিজন্টাল। তো হরিজন্টালি দিয়ে দিলাম। এখন দেখেন আমরা হচ্ছে লেফট থেকে রাইটে এবং রাইট থেকে লেফটে আমরা এটা স্ক্রল করতে পারতেছি। যদি ভার্টিক্যালি দিই তাহলে হচ্ছে আমরা এটা ভার্টিক্যালি পারবো। তো ডিফল্টে ভার্টিক্যাল দেওয়া থাকে, এখন যখন আমাদের হরিজন্টাল ইউজ করা লাগবে তখন হচ্ছে আমরা এখানে অ্যাক্সিস ডট হরিজন্টাল দিয়ে দেবো। তো আমাদের 20টা উইজেট শেখা শেষ। আমরা এখন যদি হচ্ছে কোনো ইউআই ডিজাইন করতে চাই তো খুব ইজিলি এই 20টা উইজেট ইউজ করে হচ্ছে যে কোনো ধরনের ইউআই আমরা ডিজাইন করতে পারবো। ইভেন এই 20টা উইজেটের সবগুলো লাগেও না, দেখা যাইতেছে হচ্ছে অল্প কিছু উইজেট আমাদের কিছু ইউআইতে লাগে, হচ্ছে রেয়ার কিছু ইউআই থাকে যেখানে হচ্ছে দেখা যাচ্ছে অনেকগুলো উইজেট ইউজ করা হয় বা রেয়ার কিছু উইজেট ইউজ করা হয়। তো আমরা যদি হচ্ছে যে কোনো ধরনের বড় ইউআই বা প্রিমিয়াম যে ইউআইগুলো আছে সেগুলো যদি ডিজাইন করতে চাই, দেখা যায় যে হচ্ছে আমাদের এই 20টা উইজেট দিয়ে আমরা খুব ইজিলি যে কোনো ধরনের ইউআই ডিজাইন করতে পারি। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।